ফাটাকেষ্ট কাকু উদ্যম প্যাদানি খাওয়ার পর কোনো উপায় না পেয়ে এই ক্রিসের মাস্কটাকে পরার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভালো করে দেখুন এই মাস্কটা কি ওনার মুখে ফিট হওয়ার কথা? মুখের থেকে কত ছোট, বাচ্চাদের মুখোশ। তাও পরের সিনে দেখি উনি মাস্কটা মুখে গুঁজে নিয়েছেন। কি করে সম্ভব? মাস্কটা তো মুখে আটকানোর কথাই নয়। क्यों हिला डाला ना। এখানে আমরা দেখতে পাই চৈতালিদির সাথে একটা ক্যামেরাম্যান আছে, কিন্তু যখন দাঙ্গা বাঁধে তখন চৈতালিদি নিজেই ক্যামেরা নিয়ে ভিডিও ফুটেজ নেওয়া শুরু করে দিয়েছে। আরে দিদি, তোমার ক্যামেরাম্যান কোথায় গেল? তুমি যদি রেকর্ড করো তাহলে অ্যাঙ্কারিং কে করবে? দিদি যখন একা হাতে সবকিছু পারছিল না তখন মিনিস্টার ফাটাকেষ্টকে ফোন করে। ফাটাকেষ্ট কাকু যখন রাস্তা থেকে আসছিল দেখুন ওনার সামনে সুমোতে কিছু পুলিশ ছিল, আর পেছনের অ্যাম্বাসেডারে সম্ভবত ফাটাকেষ্টই আছে। কিন্তু যখন গাড়ি এসে দাঁড়ায় দেখুন সেখানে দুটোই অ্যাম্বাসেডার হয়ে গেল। পেছনের পুলিশের গাড়িটাও অ্যাম্বাসেডার, কিন্তু আগে সেটা সুমো ছিল। এখানে চৈতালিদি যখন গুন্ডাটাকে চমকাচ্ছিল তখন দূরে এই কালো ট্যাঙ্কিটা দেখুন ফুটপাতের বেশ সাইডেই রয়েছে। কিন্তু সেখানে যখন ফাটাকেষ্ট কাকু চলে আসে তখন সেই কালো ট্যাঙ্কিটা নিজের পজিশন চেঞ্জ করে একদম ফুটপাতের মাঝখানে চলে আসছে। আরে ভাই, ট্যাঙ্কির ভেতরে কেউ লুকিয়ে নেই তো যে এখান থেকে সেখান ঘোরাফেরা করছে? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। কিছু গুন্ডা পুলিশকে গুলি চালিয়ে সেখান থেকে টাকা ভর্তি গাড়িটা নিয়ে যাওয়ার জন্য আসছে। এখানে গুন্ডাগুলো গুলি চালাচ্ছে ঠিক আছে, বাকিদের সবারটা ঠিক আছে, দেখুন ধোঁয়া টোয়া উঠছে। কিন্তু এই লোকটার তো কিছুই হয় না, শুধুই হাত নেড়ে যাচ্ছে। দেখুন না কোনো ধোঁয়া উঠছে না গুলি বেরোচ্ছে। क्या गुंडा बनेगा रे तू। এই মুখোশটা পরে ফাটাকেষ্ট কাকুর ডান চোখটা দেখুন কতটা ঢেকে গেছে। উনি এই ঢাকা চোখ নিয়ে এত লোকের সাথে মারপিট করলেন কি করে? तेरा तो गेम बजाना पड़ेगा। এখানে ফাটাকেষ্ট কাকুকে মুখ্যমন্ত্রী জেল থেকে ছাড়িয়ে দেয়, আর ওকে বলে সোনার বাংলায় টাকা খুঁজে নিয়ে আসতে। আর ফাটাকেষ্টও পুরোনো ক্যারেক্টারে ফিরে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। আর তখনই একটা পোঁতপাকা ছেলে গাড়ির সামনে এসে দাঁড়ায়, আর ওকে সুপার হিরো ক্রিসের একটা মুখোশ দেয় লড়াই করার জন্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই ছেলেটা জানলো কি করে যে ফাটাকেষ্ট ওই রাস্তা দিয়ে যাবে? টাকাটা কোথায় রাখা আছে সেটা তো বাচ্চা ছেলেটা জানার কথা নয়। কি বলছিস তুই? আচ্ছা চৈতালিদি, খবরের চ্যানেল থেকে তো ক্যামেরাম্যান প্রোভাইড করা হয়, তাও তুমি নিজে রেকর্ডিং করছো কেন? ক্যামেরাম্যানকেও কিছু কাজবাজ করতে দাও। তুমি কোন দিক সামলাবে বলো তো? অ্যাঙ্কারিং করবে না রেকর্ডিং করবে? वाह दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी। এখানে আমরা দেখি বিশ্বনাথ বাবুর মেয়ে মারা গেছে। উনি যখন মেয়েটাকে মাটিতে রাখলেন দেখুন ওর মাথাটা বাঁদিকে ঘোরানো ছিল, কিন্তু আমরা যখন অন্য অ্যাঙ্গেল থেকে দেখি দেখুন মেয়েটা ওর মাথা ডান দিকে ঘুরিয়ে রেখেছে। পুলিশ যখন ওদের সরাতে আসে দেখুন মাথাটা আবার বাঁদিকে ঘুরে গেল। এ ডায় বাঁয় এ হচ্ছেটা কি? কি বলছিস তুই? এখানে চৈতালিদি যখন গাড়ি থেকে নামে দেখুন পেছনে রাস্তাঘাট কত পরিষ্কার, কিন্তু যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় আর উনি সামনে থেকে হাঁটতে হাঁটতে আসেন দেখুন পুরো রাস্তায় পাতা ভর্তি হয়ে যায়। এক সেকেন্ডে এতগুলো পাতা কোথা থেকে এলো রে বাবা? এখানে সমস্ত পাবলিক খেপে গেছে। আর এই কাকুটা কোথায় হাত চালাচ্ছে কি জানি, সামনে তো কেউ নেই তাও কাকুটা হাত চালাচ্ছে। আরে কাকু, তুমি হাওয়ায় কাকে ঘুষি মারছো? এখানে খবরের চ্যানেলে দেখাচ্ছে ফাটাকেষ্ট কাকু মানুষদের লেকচার দিচ্ছে, কিন্তু এটাই যখন টিভি থেকে সামনে চলে আসি দেখুন ওনার চারপাশে কোনো ক্যামেরাম্যান নেই না কোনো সাংবাদিক আছে। তাহলে এই ভিডিওটা টিভিতে দেখাচ্ছিল কি করে? ওনার চারপাশে তো কোনো ক্যামেরাম্যান নেই, তাহলে কি একেবারে স্যাটেলাইট থেকে লাইভ ফুটেজ আসছে? এইটাও সম্ভব? এখানে ছেলেটাকে এসে মানুষই জিজ্ঞেস করছে ওর বাবা কোথায়। বাবা কোথায়? ছেলেটা ওর সাথে যেতে বলল। তারপর ওরা যখন বাইরে আসে ছেলেটা মানসীদিকে দেখায় যে ওর বাবা বাইরে বৃষ্টিতে পড়ে আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যখন ডাক্তাররা ওর বাবাকে বাইরে বের করে দিয়েছিল তখন ছেলেটা লোকটাকে নিয়ে কোনো ভালো জায়গায় গেল না কেন? না মানে কাছাকাছি এমন তো কোনো জায়গা পেয়ে যেত যেখান থেকে বৃষ্টি পড়বে না, ওরা সেফ থাকবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখানে চৈতালিদি যখন খবর বলছিল নিচে হেডলাইনটা দেখুন বউবাজারে ছিনতাই। তার কিছুদিন পর আবার যখন খবরে আসে দেখুন সেই একই হেডলাইন বউবাজারে ছিনতাই। এর কিছুদিন পর যখন ফাটাকেষ্ট নিউজে আসে তখনও সেই একই হেডলাইন বউবাজারে ছিনতাই। এই কেমন খবরের চ্যানেল রে ভাই, একই খবর মাসের পর মাস চলে আসছে। এখানে বিরোধী পক্ষের দুজন কর্মী জননেত্রীর পেছনে ছুটছে। সরি জননেত্রী নয়, ওটা তো উনি এখন হয়েছেন চৈতালিদি। সে যাই হোক, কিছুক্ষণ পরেই আমরা দেখি ওই গুন্ডা দুটো হাওয়ায় উঠতে উঠতে আসছে। একটা গুন্ডার কোমরে তো আবার রঞ্জিত কাকুর বেল বাঁধা রয়েছে। তাও ঠিক আছে, কিন্তু ফাটাকেষ্ট এক পা তুলে দুজনকে একসাথে কিভাবে লাথি মারলো? এখানে ফাটাকেষ্ট কাকুকে মারার জন্য তিনটে গুন্ডা সামনে থেকে আসছিল, তখন ফাটাকেষ্ট কাকু একদম নড়াচড়া করেনি। কিন্তু এর পরের সিনেই যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় দেখি তিনটে লোক হাওয়ায় ভাসতে ভাসতে আসছে, কিন্তু ওদের যে প্যাঁদালো ধর মারলো তার তো কোনো মুভমেন্টই নেই। আরে ভাই, এই হাট্টা কট্টা তিনজনকে মেরে হাওয়ায় ভাসাতে একটু তো নড়াচড়া করতেই হবে। अच्छा हमको सिखा रिया है। এখানে সবাই নিজের নিজের টাকা লক্ষ্মীর ভাঁড়ে ফেলছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মশাই জানি না কেন হাতে কোনো টাকা পয়সা না থাকা সত্ত্বেও হাতটা ওইভাবে ঘোরাচ্ছিলেন কেন? ভালো করে দেখুন ওনার হাতে কিচ্ছু নেই, তাও উনি হাতটাকে এদিক ওদিক ঘোরাচ্ছেন। বলেন কি? দেখুন রাজবর্মন যখন হেঁটে আসছিল তখন ওনার বাঁদিকে কেউ ছিল না, মানে কেউ থাকলে কমসে কম তার পাটা তো দেখা যাবে, কিন্তু কেউ নেই। কিন্তু এই সিনটাই যখন আমরা ওপর থেকে দেখি দেখুন সেখানে দু তিনজন লোক দাঁড়িয়ে আছে। আরে এরা কখন আর কিভাবে এলো রে বাবা? অনেক হয়েছে তোর ভাট বকা, চল এখন।